নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি কুকিং ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে থোড়ের ডালনা রেসিপিটা। এই রেসিপিটা খুব কম উপকরণে এবং চটজলদি হয়ে যাবে। একবার এইভাবে বানানো ট্রাই করুন, দেখবেন মুখে লেগে আছে। তাহলে প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে একটা শুকনো লঙ্কা, তেজপাতা, সামান্য একটু পাঁচফোড়ন আর সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে নেব। তারপরে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো। সবজির মধ্যে আছে আলু, বেগুন, কুমড়ো। সবজিতে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব, হালকা লাল করে। ভাজা হয়ে গেলে দিয়ে দেব সামান্য একটু পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। এইগুলোকে একবার ভালো করে মিশিয়ে লাল লাল করে ভেজে নেব, সামান্য লাল করে। সবজি ভাজা ভাজা হয়ে এলে তারপরে দিয়ে দেব একদম গুঁড়ো চিংড়ি মাছ। আপনারা যে কোনো চিংড়ি মাছ ইউজ করতে পারেন। আমি এখানে যে চিংড়ি মাছ পাওয়া যায় সেটাই ইউজ করেছি। এটা ড্রাই চিংড়ি, এতে কোনো গন্ধ নেই, কিন্তু টেস্ট হয় দুর্দান্ত। তারপরে ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব আগে থাকতে ছোটো করে কুচিয়ে রাখা থোড়গুলো। থোড়টা আমি আগে থাকতে কেটে সামান্য একটু নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপর ভালো করে হাত দিয়ে চেপে রস নিংড়ে এর মধ্যে আমি থোড়গুলোকে দিয়ে দিয়েছিলাম। থোড়গুলোকে ভালো করে ভেজে নিতে হবে। নেওয়ার পরে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। দিয়ে দেব একে একে সব রকম গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটার ঝাল আপনারা যে যার বুঝে দেবেন। দিয়ে দেব সামান্য একটু ধনে জিরে গুঁড়ো, চিকেন মশলা আর দেব সামান্য একটু গরম মশলা। মশলাগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দেব সামান্য একটু চিনি আর পরিমাণ মতন নুন। দিয়ে দিলাম এবার ভেজানো ছোলা। আমার কাছে এই ছোলাই ছিল, তাই কলা ছোলাই দিয়ে দিয়েছি। তারপরে ঢেকে দেব। 5-10 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব কতটা কি সেদ্ধ হয়েছে। এখনও খানিকটা সেদ্ধ হতে বাকি আছে। আর থোড়কে বেশ ভালোভাবে জল দিয়ে সেদ্ধ করে নিতে হয়, নইলে খেজা খেজা হয়ে থাকে। আবার আমি ঢেকে দিলাম। 5-10 মিনিট পর ঢাকা খুলে দেখলাম মোটামুটি হয়েই এসেছে। তারপর নাড়াচাড়া করে নিলাম এইভাবে। ভালো করে সবজির জল মরে এলে ঘেঁটে দেব খুন্তির সাহায্যে, যাতে আরও জিনিসটা গলা গলা হয়ে যায়, তবে খেতে ভালো লাগবে। লাস্টে গ্যাস অফ করে দিয়ে দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর ঘি দিলে এই থোড়ের ডালনায় স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে যায়। তাহলে বেশ রেডি হয়ে গেল আমার থোড়ের ডালনা। ভাদুর রুটি জাকচির সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। দেখা হবে নেক্সট কোনো কুকিং ভিডিও।